নমস্কার, আমি অভিজিৎ। আপনারা এই গ্রীষ্মের গরমে আশা করি সকলেই নিজেদেরকে ঠিক রেখেছেন। এই বৈশাখের দাবদাহে গাছের পাতা পর্যন্ত এত গরম রেখেছে, গাছের পাতা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে সূর্যের তাপে। মাটিতে যে তৃণগুলো আছে সেগুলো পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। তো এর মধ্য দিয়েই আমাদেরকে অতিবাহিত করতে হচ্ছে। তো যাকে উত্তরবঙ্গে শুনলাম নাকি বৃষ্টি হচ্ছে, তো আমাদের এদিকেও আশা রাখছি বৃষ্টি হবে। ঠিক আছে, আমি বেশি কিছু বলছি না। আজকে আমি একটা কবিতা নিয়ে এসেছি, ফিরে যাও। ফিরে যাও কবিতাটার নাম। কলমে আমি অভিজিৎ পড়ছি, শুনুন। ঘুম ছিল না মনে, শুধু দিশা ছিল আলোর। চন্দ্রের আশায় চাদর মুড়ি দিয়ে বেরোলাম। শীতের হাওয়ায় দুইটা দাঁত ছিল দাঁতে। চারিদিক রূপালি, ঝিঝির ডাক হলো আমার সঙ্গী। কি অপূর্ব সৃষ্টি দেখলাম, মন ভুলিয়ে দেয়। টাটকা পাপড়ি থেকে ঝরে পড়া বিন্দুর দুঃখ মিশে গেল অনির্বাণ তলে। চিহ্ন রহিল না, প্রতিচ্ছবি ঝিকমিকি কলতান সব ছিল, কিন্তু গন্ধ এলো কোথা থেকে? এ কি ঈশ্বর সৃষ্টি করল, না তার বৈশিষ্ট্য? সবই কোথায় যেন ধাঁধা লেগে যাওয়ার মতো। শীত ছিল খুব জোরালো, ভাবনাটা কেমন যেমন ভাবিয়ে তুলল। ফিরে যাই গন্তব্যে, কিন্তু আকাশ ভরা তারার মতো দেখলাম। সারিবদ্ধ তারারা বলছে ফিরে যাও, এখনো কাজ বাকি, ফিরে যাও। তো এই ফিরে যাও কবিতা আমি পাঠ করে শোনালাম আপনাদেরকে। তো এই প্রতিদিন আমি একটা করে ভিডিও ইউটিউবে ছাড়ছি। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে যাচ্ছে। আশা করি অনেকের কাছে যদি ভিডিওটা পৌঁছায় আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব প্রতিদিন একটা করে নতুন কিছু সৃষ্টি করে আপনাদের কাছে তুলে ধরব। আর আমি বলেছিলাম একটা ভিডিওতে যে আমি সাধারণ মানুষের সঙ্গে, রাস্তার মানুষের সঙ্গে আমি সর্বদা থাকি, তাদের সঙ্গে থাকব। কিন্তু আমি তুলে ধরতে পারছি না কিছু কিছু ঘটনা বিভিন্ন কারণের জন্য। তো আমি এখন কবিতা নিয়েই আমি বেশিরভাগ আসব। আমি চেষ্টা করব পরবর্তীকালে আমাদের দেশের মানুষের যে অবস্থা, সেই অবস্থাটা তুলে ধরার জন্য। আপনারা সকলেই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, দেশকে ভালোবাসবেন, নতুন প্রজন্মকে আগিয়ে দিন। এটাই আপনাদের কাছে আমার চাওয়া। সব কিছু সিস্টেমেটিক, নিয়মকানুন যাতে ঠিকঠাক থাকে, এইভাবেই যেন আমাদের সভ্যতায় এগিয়ে যায়, আস্তে আস্তে এগিয়ে যায়, এটুকুই আপনাদের কাছে আমার বলার। নমস্কার, আজ এই পর্যন্তই।